আজ থেকে প্রায় 600 বছর আগে যেখানে শুধু জঙ্গল ছিল, যেখানে কোনো মানুষ ভয়ে যেতে পারতো না, সেই জায়গায় আজ সৃষ্টি হয়েছে 51 সতীপীঠের মহাপীঠ বা অন্যতম সতীপীঠ দেবী ফুল্লরা মায়ের মন্দির। এই পীঠকে আমরা 49তম পীঠ বলে জেনে থাকি। মায়ের যখন 51টি খণ্ডে খণ্ডিত হয়েছিলেন দেহটা, তখন 50টা প্রতিষ্ঠা হয়ে গেছিল, একটা পড়েছিল। আমরা আজকে চলে এসেছি বীরভূম জেলার লাভপুর শহরের কাছে দেবী ফুল্লরা মায়ের মন্দিরে। 51 পীঠের সব ভিডিও আপনাদের দেখানো এবং সেখানকার সম্পূর্ণ রহস্যময় ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা আমার এবং আমার সহকর্মী, আমার বন্ধু দুজনেরই আমাদের এই কাজ। উনি তখন জ্ঞান পেরে উঠে 4 জনের যুক্তি করে সঙ্গে সঙ্গে মাটি মেখে কাদা করে বাঁশের কঞ্চি দিয়ে ছিটে বেলা 3 ফুট মতো একটা ঘর করে তালপাতা ছাউনি দিয়ে মাকে প্রতিষ্ঠা করে ওই জায়গাতেই। আমরা মনে করি আপনারা যদি আমাদের এই ভিডিও দেখে উৎসাহ এবং ভালোবাসা দেন, অবশ্যই আমরা পারবো আপনাদেরকে এই 51টি সতীপীঠের সম্পূর্ণ ভিডিও দেওয়া। সামনের গেট দিয়ে মন্দিরের দিকে প্রবেশ করতেই সামনে দেখলাম একটি পঞ্চমন্ডির আসন। সেই আসনে অনেকে সম্পূর্ণ প্রক্রিয়া সাধনা না জেনে বসতে চেয়েছিলেন, কিন্তু তাদের মনোবাঞ্ছা পূরণ হয়নি। এই মন্দিরে মায়ের মূর্তি পুজো হয় না, কারণ এখানে মায়ের ঠোঁটের নিচের অংশ পড়েছিল এবং সেটি দেখতে অনেকটা কচ্ছপাকৃতির, যেখানে মায়ের এই ঠোঁটই পূজিত হয়। তারপর মন্দিরের সামনেই প্রবেশ করতে দেখলাম আরও একটি বড় জলাশয়। এই জলাশয়ের একটি রহস্য আছে, জানেন তো? এই জলাশয়টিকে রামায়ণের দেবীদহের সঙ্গে তুলনা করা যায়। বলা হয় রামায়ণের অকাল বোধনের সময় নীলপদ্মের সংগ্রহ করা হয়েছিল এই পুকুরটি থেকে। তারপর আমরা মন্দিরের চারিপাশটা একটু ঘুরলাম। মন্দিরের চারিপাশটা ঘুরতে দেখলাম মন্দিরের প্রতিটা দেওয়ালে খুব কারুকার্য করা আছে, সেই তখনকার দিনের, যেগুলো খুব সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। প্রত্যেকটি দেয়ালে ছোট ছোট ঠাকুরের মূর্তি এবং আরও অনেক যে সুন্দর সুন্দর ফুলের সৌন্দর্য, সেগুলোও তুলে ধরা হয়েছে এই মন্দিরের নির্মিত কাজে। তারপর আমরা এখানকার এক পুরোহিতের সঙ্গে কথা বললাম। সেই পুরোহিত আমাদের একটা গল্প বলতে লাগলো। আমাদের তখন গা কাটা কাটা দিয়ে উঠলো। আমরা বললাম, আপনি এই গল্পটা খুব সুন্দরভাবে আমাদের ক্যামেরার মাধ্যমে বলুন, আমরা জানাতে চাই আমাদের সকল দর্শককে এই যে রহস্যময় ইতিহাস, সেটা তারাও জানুক। মা ফুল্লরা কিভাবে এখানে সৃষ্টি হয়েছিল এই জঙ্গলের মধ্যে, মা ফুল্লরার কি রূপ ছিল তখন, মা ফুল্লরা কি রূপ ধারণ করে এখানে এসেছিল, কিভাবে বা সৃষ্টি হয়েছিল। চলুন, পুরো ইতিহাস আপনাদের জানাবে আমাদের এই মন্দিরের যে পুরোহিত, তার মুখ থেকেই আপনারা শুনুন তিনি কি বলছেন। দেবী ফুল্লরার কাহিনী। আজ থেকে 650 বছর আগে মায়ের যখন 51টি খণ্ডে খণ্ডিত হয়েছিলেন দেহটা, তখন 50টা প্রতিষ্ঠা হয়ে গেছিল, একটা পড়েছিল। 1 বছর পরে মা যখন দেখলেন যে এটা প্রতিষ্ঠা হলো না, তখন মা কাশীর 4 জন পুরোহিতকে স্বপ্নাদেশ দেন। ওনাদের নাম হচ্ছে কৃষ্ণানন্দগিরি মহারাজি, রঘুবর গোস্বামী, কালিকানন্দ ব্রহ্মচারী এবং ওনাদের সঙ্গে একজন মহিলা ছিলেন মনমোহিনী দেবী। এবং ওনারা 4 জনাতে একই স্বপ্ন মিলে যাওয়ায় ওনারা খুব চিন্তায় পড়েন, এত দূর দেশ কী করে যাব। হ্যাঁ, মা আমি যেমন কথা বলছি এরমভাবে মা একবার পুরো ডিটেলস ঠিকানা দিয়ে দিয়েছিলেন।
ওনারা 7 দিন চিন্তা ভাবনা করার পরে ওখান থেকে রওনা দেন এখানে আসার জন্যে। তো তখনকার দিনে নদী নালা খাল বিল পার হওয়ার কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না। ওনারা ওখান থেকে হাঁটা শুরু করে দেন এবং ওখান থেকে এখানে আসতে 2 বছর টাইম লাগে। 2 বছর পরে এখানে যখন পৌঁছান তখন দেখেন একটা ভয়ঙ্কর জঙ্গল। এখানে যখন এসে পৌঁছান তখন দেখেন একটা ভয়ঙ্কর জঙ্গল এবং এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ওনারা মাকে স্মরণ করে খুঁজতে থাকেন এবং এখানে মানুষ খায় এরকম ধরনের জীবজন্তু জানোয়ারও বাস করত। মা সবসময় ওনাদেরকে গাইড করতেন বলেই ওনারা বেঁচে ছিলেন এবং এতে অবসরে ওনারা এই বনের মধ্যে ঘুরতেই থাকেন। আশপাশ গ্রামে ভিক্ষা করে নিয়ে এসে নিজেদের জীবিকা অর্জন করতেন। এই করতে 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 1 বছর কেটে যায়। 1 বছর পরে যখন মা দেখলেন যে আমাকে পেল না, তখন মা নিজেই দেখা দিলেন। কিরমভাবে দেখা দিলেন? মাঘী পূর্ণিমার দিন বেলা 9:30টার সময় মা ওই জায়গাতেই 5টা জবা ফুল সাজিয়ে রেখে দিয়েছেন। তো এইরকম পজিশনে ওনারা ঘুরছিলেন 4 জনাতে। ঘুরতে ঘুরতে তখন দেখে যে ওখানে কটা লাল ফুল পড়ে আছে। কৃষ্ণানন্দগিরি মহারাজজি বলেন যে 1 বছর হয়ে গেল এই বনে কোনো জনমানুষকে দেখি নাই, ভয়ে কেউ ঢোকে না, জীবজন্তু জানোয়ার থাকে এবং লাল ফুলেরও কোনো গাছ নাই। ওখান থেকে ফুল কোথা থেকে এলো, চলো তো যাই দেখি বলে ওখানে যান। ওখানে গিয়ে তখন দেখেন যে টাটকা 5টা জবা ফুল সাজানো আছে। কৃষ্ণানন্দগিরি মহারাজজি সাহস করে ফুলটাকে ছোঁয়ার সঙ্গে সঙ্গে উনি অজ্ঞান হয়ে যান এবং সঙ্গে সঙ্গে মা আবার চাপেন। মা আবার তখন ওনার ভেতরে প্রবেশ করে বলে দেন যে এইটা আমার সেই অংশ এবং আমার এই মন্ত্রে পুজো হবে, এই ভোগ হবে বলে পুজো সাজেশন দেওয়ার পরে ওনাকে ছেড়ে দেন। উনি তখন জ্ঞান ফিরে উঠে 4 জনায় যুক্তি করে সঙ্গে সঙ্গে মাটি মেখে কাদা করে বাঁশের কঞ্চি দিয়ে ছিটে বেড়ার 3 ফুট মতো একটা ঘর করে তালপাতার ছাউনি দিয়ে মাকে প্রতিষ্ঠা করে ওই জায়গাতেই। ওই মা যেখানে আছেন ওইখানে প্রতিষ্ঠা করেন এবং নিত্য সেবাও শুরু করেন। তখনকার দিনে খাদ্যর এত অভাব ছিল যে ভিক্ষাও মিলতো না। একটা গোটা গ্রাম ঘুরে 500 থেকে 750 চিড়ে, একটা গোটা গ্রাম ঘুরে 500 থেকে 750 চিড়ে, 250 থেকে 300 ভেড়ে গুড়, এটা মায়ের ভিক্ষা করে নিয়ে আসতেন এবং নিয়ে এসে ওখানে মায়ের নিত্য সেবা করতেন। হ্যাঁ, তো মায়ের কাছে একটা ছোট নৈবেদ্য করে দিতেন আর মায়ের মন্দিরের পাশে একটা শিবাভোগ বলে জায়গা আছে, ওইখানে একটা বড় নৈবেদ্য নামিয়ে দিতেন এবং আমাদের যিনি সিনিয়র পুরোহিত ছিলেন উনি গলায় গামছা দিয়ে ওইখানে 3টে ডাক দিতেন, কই গো রুপিসুপি। রুপিসুপি বলা যায়, রুপিসুপি বললেই রুপিসুপি বলে ডাক দিতেন আর অমনি ওখানে একদল শিয়াল এসে ওই ভোগ খেয়ে যেতেন। ওই শিয়ালের রূপ ধরে যিনি আসতেন উনি হচ্ছেন মা, মায়ের রূপ ধরেই শিয়াল আসতেন এবং ওই ভোগ নিয়ে এসে উচ্ছিষ্ট যেটা পড়ে থাকতো ওইটা নিয়ে এসে মায়ের প্রসাদের সঙ্গে মিশিয়ে দিয়ে মহাপ্রসাদ তৈরি করতো। 3টে আঙুল করে যাকে একটু প্রসাদ দিত তার আর সারাদিনে কিছু খেতে হতো না। হ্যাঁ, তো এমন মহা অমৃত প্রসাদ ছিল। যাই হোক, এইভাবে চলতেই থাকে। চলতে চলতে ভিক্ষা করে নিয়ে এসে দিন পর দিন মায়ের নিত্য সেবা শুরু করেন এবং শুরু করতে 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 আবার সে 1 বছর কেটে যায়। সেই 1 বছর পরে মাঘী পূর্ণিমার দিন বেলা তার আগের দিন মাঘী পূর্ণিমার আগের দিন ওনাদের শখ হয়েছে আগামীকাল মায়ের প্রতিষ্ঠা দিবস, তাই মায়ের একটু কাল হোম করবে। তারপরের দিন হোম করছে এবং হোম করতে করতে দূর থেকে এখন কে দেখে যে বনের মধ্যে আগুন জ্বলছে। তখনকার দিনে বনের মধ্যে আগুন জ্বললে গুপ্তচর বা চোর ডাকাতের দল ভাবতো। সে এখন সেই ভেবে জমিদার মশাই খবর দেন এবং ওনাদেরকে ঘিরে ফেলান। জমিদার মশাই এসে লেটেলদেরকে নিয়ে এসে এবং সেই অবস্থায় ওনারা সব জমিদার মশাই এসে ঘিরে ওনাদেরকে চার্জ করেন, এখানে কি হচ্ছে। তখন বলেন যে এখানে বাবু আমরা কাশি থেকে এসেছি, তো মাকে এখানে পেয়েছি, মাকে প্রতিষ্ঠা করেছি, তাই আজ মায়ের প্রতিষ্ঠা দিবস, তাই একটু হোম করছি। মা কোথায় দেখাতে হবে, মায়ের প্রমাণ দিতে হবে। তখন বলে আমরা কি প্রমাণ দেবো, মাই দেবে। এই বলে ওই জায়গাতেই মাকে ওনারা জব করতে বসেন। জব করতে করতে তখন ওই জায়গার মাটিটা একদিক ফেটে ফাঁক হয়ে যায় এবং ভেতরে একটা লাল রং দেখতে পান। সঙ্গে সঙ্গে জমিদার মশাই সাষ্টাঙ্গে শুয়ে ওনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে সমস্ত দায়িত্ব নিয়ে নেন এবং সেই থেকেই 1 মাসের মধ্যে নতুন করে মন্দির করে দিয়ে বন পরিষ্কার করে দিয়ে ওনাদের থাকা খাওয়া মায়ের নিত্য সেবার সমস্ত দায়িত্ব ওনারাই নিতেন এবং সেই থেকে মা জমিদার কমিটিতেই চলছে। মায়ের নাম দেন দেবী ফুলরা, এটা আদি নাম ছিল অট্টহাস। যে যখনই মা জবা ফুল দিয়ে পরিচয়টা দিলেন তখনই কৃষ্ণানন্দগিরি মহারাজের নাম দিয়েছিলেন দেবী ফুলরা। এটার আদি নাম হচ্ছে অট্টহাস।
এটাই আদি অর্থ আস, হ্যাঁ, এবং দেবী ফুলরা নামে মা পরিচিত।